প্রিয় দেশের জনগণ, আপনারা তো আওয়ামী লীগকেও ক্ষমতায় দেখেছেন, বিএনপিকেও মনে হয় অনেকে দেখেছেন, আমরা দেখি নাই। তবে বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় আসে নাই, কিন্তু ক্ষমতায় আসার আগে যেভাবে মানুষ খুন হচ্ছে, মানুষের বাসাবাড়ি থেকে মানুষকে তুলে নিয়ে ধর্ষণ করা হচ্ছে, বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হচ্ছে, তারপর মেয়ে অর্থাৎ জায়গা জমিন নিয়ে যেভাবে মারামারি চলতেছে দেশের মধ্যে, এগুলো আপনারা দেখতেছেন। তারপর প্রবাসীদের উপর যে প্রবাসীদের স্ত্রীদেরকে যেভাবে টার্গেট করে করে তাদের বাসাগুলোর উপর যেভাবে তারা হামলা চালাচ্ছে, মনে হয় যে এই দেশটা বিএনপির কাছে চলে গেছে। আসলে কিন্তু এই মালাউন পথভ্রষ্ট এই দলটাকে আপনি যদি আসলে ক্ষমতায় নেন, আপনি কি হবে, আপনার কি অবস্থা হবে ভাই, আপনি একটু চিন্তা করে দেখেন। এরা এখনও কিন্তু ক্ষমতায় আসে নাই। ক্ষমতায় আসার আগে কিন্তু টেন্ডারবাজি, চাঁদাবাজি, মানুষ খুন, জুলুম, নির্যাতন, ওয়াজ মাহফিলে বাধা দেওয়া, মসজিদে ইমামদের উপর হামলা করা, ট্যাঙ্কিতে মেরে ঢুকিয়ে রাখা, ভাইকে হত্যা করা, জবাই করা, এই যে আওয়ামী লীগের সময় এগুলো হয়েছে, কিন্তু স্পষ্ট আমরা দেখিনি, কম হয়েছে। কিন্তু আমার মনে হচ্ছে বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই। তাদের এই স্বভাবটা, এই চরিত্র কিন্তু এটা এখন থেকে না, এটা কিন্তু অনেক আগ থেকে তাদের এই স্বভাব চরিত্রের লোকেরা। অতএব আপনারা সামনে নির্বাচন আসতেছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন আসতেছে, তারাও চিল্লাইতেছে, ইসলামী দলগুলো চিল্লাইতেছে। এখন আপনার বিবেচনা করার বিষয়, আপনি আসলে কাকে ভোট দিবেন, ইসলামকে ক্ষমতায় নেবেন নাকি এই যে ছাদাবাজ তাদেরকে ক্ষমতায় নেবেন। যদি নেন, আপনার কপাল, আপনি পড়লেন, আপনার দেশকে আপনি ধ্বংস করে ফেললেন। আপনার দেশ এবং জাতিকে যদি বাঁচাইতে চান, ইসলামওয়ালাদেরকে আপনারা ক্ষমতায় নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ আপনারা চেষ্টা করেন। রিক্সাওয়ালা থেকে নিয়ে, ভ্যানওয়ালা থেকে নিয়ে, ঠেলাওয়ালা থেকে নিয়ে সবাইকে আপনারা বুঝান, তাদের কাছে ক্ষমতা ভোট চান, চেষ্টা করেন, আপনার চেষ্টা আপনি করেন। ঘটনার ক্রমে যদি বিএনপির কাছে ক্ষমতায় চলে যায়, আপনি মনে করবেন আপনার দেশ আপনি নিজ হাতে ধ্বংস করে দিলেন। সামনে চরমনাই জামাত ইসলাম, এরা ইনশাআল্লাহ চেষ্টা করতেছে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। নিজের জান বাজি রেখে নিজের অর্থ ব্যয় করে তারা গুম হারাম করে তারা চেষ্টা করে যাচ্ছে। আমার জাতি ভাইদের কাছে আমার আবদার থাকবে, আপনারা ইসলামকে ক্ষমতায় নিয়ে যান, ইসলামকে ভোট দিবেন। আশা করছি ইনশাল্লাহ মারামারি হবে না, কাটাকাটি হবে না, ঝগড়া হবে না, ভাই ভাই মিল থাকবে। দেশের সাধারণ মানুষ শান্তি মতো দুই লোকমা ভাত খেয়ে ঘুমাইতে পারবে। আপনাদের কাছে আমি এটা